অনুপাত সমানুপাত থেকে টাইপ ভিত্তিক এই টাইপের ম্যাথগুলো প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এসে থাকে। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হচ্ছে যশোর বোর্ড 2024 সালে আসছিল। এই টাইপের প্রশ্নগুলো কোনো না কোনো জায়গায় তুমি কমন পাবাই। তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করবো সেটা হচ্ছে আমরা আমাদের এই পর্বে দেখবো। আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটার ভিতরে দেওয়া আছে হচ্ছে পি কিউ আর হচ্ছে ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি? ক্রমিক সমানুপাতিক জিনিসটা হচ্ছে এরকম তিনটা রাশি দেওয়া থাকবে। তাহলে আমাদের তিনটা রাশি কি কি দেওয়া ছিল? পি দেওয়া ছিল, কিউ দেওয়া ছিল, আর একটা হচ্ছে আর দেওয়া ছিল। ক্রমিক সমানুপাতিক হচ্ছে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাতটা দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি অনুপাতের সমান হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পি অনুপাত কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ অনুপাত আর। তাহলে এটাকে ভাঙে আমরা এভাবে লিখতে পারি পি এর জায়গায় পি, অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে পি ডিভাইডেড বাই হচ্ছে কিউ সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এটা নিচে বসবে হচ্ছে আর। তাহলে এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে কিউ আর কিউ গুণ করলে হবে কিউ স্কয়ার, আর এদিক দিয়ে পি আর গুণ করলে আমরা পাবো হচ্ছে পি আর। এখন আমরা আমাদের এই মানটা দিয়ে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটাকে প্রমাণ করবো, রাইট সাইডটাকে প্রমাণ করবো। তাহলে আমরা এখান থেকে লিখবো যে প্রশ্ন মতে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে এটা আমরা একটু তুলে ফেলবো। সো এটাকে আমাদের প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে রাশিটা আছে, এই রাশিটা হচ্ছে এটার সাথে গুণাকার আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে একবার এটার সাথে গুণ হবে, আবার এটার সাথে আরেকবার আছে এটার সাথে, তিনটার উপর আমরা এই জিনিসটাকে বসাই দেবো। তাহলে আমরা এটাকে বসাই দিই। আর টু দ্য পাওয়ার এই জিনিসটা এটা পি নিচে বসবে, এটা হচ্ছে উপরে বসে, তাহলে এটা নিচে হওয়ার ছিল হচ্ছে পি টু দি পাওয়ার 12 প্লাস এই জিনিসটা 1 এর সাথে উপরে গুণ হয়ে যাবে, তাহলে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার হচ্ছে 8 ডিভাইডেড বাই নিচে ছিল আমাদের কিউ টু দি পাওয়ার 12 প্লাস এটার উপরে এই জিনিসটা হচ্ছে আবার এটার সাথে উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই আমাদের নিচে ছিল হচ্ছে আর টু দি পাওয়ার 12। তাহলে এখন আমরা এইখান থেকে আমাদের এইখানে বেস হচ্ছে পি, এটার বেস কিন্তু পি, তাহলে ভাগ আকার আছে, ভাগের সময় আমরা সূচকের নিয়ম অনুযায়ী ভাগের সময় পাওয়ার বলা হবে বিয়োগ। তো আমরা এখানে বিয়োগের কাজটাই করবো। তাহলে এখন একটু খেয়াল করো, আমাদের এখানে হচ্ছে পি আছে 8টা আর এখানে হচ্ছে পি হচ্ছে 12টা, তাহলে এইখানে হচ্ছে বেশি এখানে হচ্ছে কম। তাহলে আমার যদি এখানে বিয়োগ করতে নিচে আমার থাকবে, তাহলে পি হচ্ছে এখানে 12টা থেকে যদি 8টা বাদ দিই তাহলে পি থাকবে হচ্ছে আমাদের 4টা, আর উপরে পি থাকবে না, কারণ হচ্ছে আমরা উপরে এখানে বিয়োগ করে ফেলছি, তাহলে উপরে কম ছিল তাহলে এখানে থাকবে না। আর কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার হচ্ছে 8 প্লাস এটার ক্ষেত্রে সেম কাজ করতে হবে, এখানে কিউ ছিল 12টা, এটার বেস কিন্তু কিউ, তাহলে এখানে কিউ ছিল 8টা, 12টা থেকে 8টা যদি আমরা বাদ দিই তাহলে নিচে আমার বেশি ছিল, তাহলে নিচে আমার কিউ থাকবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 12টা থেকে 8টা বাদ দিলে কয়টা থাকবে? 4টা থাকবে। উপর হচ্ছে পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার হচ্ছে 8 প্লাস এটার ক্ষেত্রে সেম, আর ছিল না 12টা ছিল 8টা, তো 12টা থেকে বাদ দিলে এখানে পাবো আমরা 4টা, উপরে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার হচ্ছে 8 পাবো আমরা। এখন এইখান থেকে আমাদের যে উপরে যে রাশিগুলো আছে এইগুলো যেখানে কিউর পাওয়ারটা 2 এর বেশি আছে বা আছে, এটাকে আমরা সবসময় চেষ্টা করবো কিউ স্কয়ার এই স্ট্রাকচারে নেওয়ার জন্য, যেটা কিউ আছে, আর যেটা আছে পি আর আর একসাথে আছে সেটাকে আমরা চেষ্টা করবো পি আর আকারে নেওয়ার জন্য। তাহলে এখানে যদি খেয়াল করি যে এখানে কিউ আছে, এটার ভিতরে কিউ আছে, তাহলে এই কিউটাকে আমরা স্কোয়ার রূপে নেওয়ার চেষ্টা করবো, আর এখানে পি আর ছিল উপরে, তাহলে এই পি আরটাকে একসাথে রেখে ওটা পাওয়ারটাকে আমরা একটা কিছু করে দেবো। তাহলে এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে উপরে এটাকে আমরা লিখতে পারি কিউ স্কয়ার, তাহলে আমাকে বানাইতে হবে কত? 8 বানাইতে হবে, তাহলে 8 বানাইতে গেলে 2 এর সাথে আমাদেরকে 4 গুণ করতে হবে, আর এখানে আর টু দি পাওয়ার 8 ছিল ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাসের জায়গায় প্লাস, এখন পি আর আর এখানে একসাথে আছে, তাহলে এই দুটাকে একসাথে লিখে এটার পাওয়ারটাকে আমরা 8 বানাই দিতে পারি, আর নিচে ছিল আমাদের কিউ টু দি পাওয়ার 4 প্লাসের জায়গায় প্লাস, এইখানেও সেম, এইখানে আমার কিউ ছিল, তাহলে কিউটাকে এখানে আমরা স্কোয়ার করছি, তাহলে এই কিউটাকে আমরা স্কোয়ার করার চেষ্টা করবো, তো পি টু দি পাওয়ার 8 কিউ স্কোয়ার, তাহলে এটাকে 8 বানাইতে হবে, তাহলে এটার সাথে 4 গুণ করতে হবে ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার হচ্ছে 4। তাহলে এইখান থেকে আমরা এই কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আমরা এখানে পাইছিলাম কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর, তাহলে এই জিনিসটাকে আমরা এখানে বসাবো। তাহলে এখান থেকে আমাদের কিউ স্কয়ার আছে, তাহলে কিউ স্কয়ার আমরা শুরুতে একটু আগে পাইছিলাম কিউ স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে পি আর, তাহলে এখানে কিউ স্কয়ার থেকে আমরা বসাতে পারি পি আর, তার পাওয়ার হচ্ছে 4 ইনটু হচ্ছে আর টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাসের জায়গায় প্লাস। এখন পি আর, এই পি আর মানে কি? পি আর ইজ ইকুয়াল টু আমরা কিউ স্কয়ার পাইছিলাম, তাহলে এটাকে আমরা পি আর এর জায়গায় বসাতে পারি কিউ স্কয়ার, তার পাওয়ার ছিল হচ্ছে 8 ডিভাইডেড বাই আমরা লিখতে পারি কিউ টু দি পাওয়ার 4 প্লাসের জায়গায় প্লাস পি টু দি পাওয়ার 8 এই কিউ স্কয়ার মানে হচ্ছে পি আর, তার পাওয়ার ছিল হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে আর টু দি পাওয়ার 4। সো এখান থেকে আমরা লিখতে পারি পি এর পাওয়ার হচ্ছে 4 আর এর পাওয়ার হচ্ছে 4, তাহলে এটাকে আমরা একটু আলাদা করে লিখি, তাহলে পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে আর টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই হচ্ছে পি টু দি পাওয়ার 4 প্লাসের জায়গায় প্লাস, আর এটাকে লেখা যায় কিউ 8 দুগুণ হচ্ছে 16 ডিভাইডেড বাই হচ্ছে কিউ টু দি পাওয়ার 4 প্লাস
পি টু দি পাওয়ার 8, এই পি এর উপর আছে 4, তাহলে পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার আছে 4। তাহলে এই পি টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 4 বাদ দিলে আমাদের এখানে থাকবে হচ্ছে আর থাকতেছে 20, তাহলে আর এটার পাওয়ার ছিল 4, এটার পাওয়ার ছিল 4, তাহলে 8 আর 4 যোগ করলে আমরা পাবো হচ্ছে 12 প্লাসের জায়গায় প্লাস। এখন এইখানে সূচকের নিয়ম যে পাওয়ার ভাগের সময় পাওয়ার গুলো হবে বিয়োগ, তাহলে এখানে বেস দুটো ছিল হচ্ছে কিউ, তাহলে বা 16টা কিউ থেকে যদি 4টা কিউ বাদ দিই তাহলে থাকবে কয়টা, 12টা কিউ থাকবে। প্লাসের জায়গায় প্লাস আর টু দি পাওয়ার 4 আর এই আর টু দি পাওয়ার 4 বাদ দিব, তাহলে বাদ দিলে আমার এটার বেস পি, এটার বেস হচ্ছে পি, তাহলে পি একটাকে রাখবো। 8 আর 4 গুণের সময় পাওয়ার গুলো হয় যোগ, তাহলে 8 আর 4 যোগ করলে আমরা পাবো হচ্ছে 12। আর এই জিনিসটাকে আমাদেরকে প্রমাণ করার জন্য বলছিল, সো এটাকে আগে পরে পি টু দি পাওয়ার 12 কিউ টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 2 এইভাবে সাজায় লিখে দিলে হবে। আমাদের উদাহরণে 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রায় একই রকম, বলা ছিল পি কিউ আর হচ্ছে ক্রমিক সমানুপাতিক এবং এখান থেকে আমাদেরকে এটাকে প্রমাণ করার জন্য বলছে। তো পি কিউ আর মানে আগের অঙ্কটার মতোই ছিল, পি অনুপাত কিউ অনুপাত আর আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি ডিভাইডেড বাই হচ্ছে পি অনুপাত হচ্ছে কিউ সমান হচ্ছে আমরা লিখতে পারি কিউ অনুপাত হচ্ছে আরটাকে লিখতে পারি, তাহলে এখান থেকে লিখেছে পি অনুপাত মান হচ্ছে ভাগ ডিভাইড বাই হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু কিউ এর জায়গায় কিউ অনুপাত মান হচ্ছে ভাগ নিচে হচ্ছে আর, তাহলে এটা যদি আর গুণন করি তাহলে আমরা পাবো হচ্ছে কিউ আর কিউ গুণ করে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর গুণ করলে আমরা পাবো হচ্ছে পি আর। সো এখান থেকে আমাদের প্রশ্ন মতে এটাকে একটু আমরা উঠায় নিই। আমাদের প্রশ্ন মতো দেওয়া ছিল, তাহলে এটা ইজ ইকুয়াল আমাদের রাইট সাইডটাকে প্রমাণ করার জন্য বলছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এটাকে আমরা অ্যাপ্লাই করবো, তাহলে এটাকে আমরা একটু লেখা নিই, একটা লাইন বেশি হবে। আর এটা পি ইনভার্স 6 মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি পি টু দি পাওয়ার 1/6 প্লাস কিউ টু দি পাওয়ার 1/6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার হচ্ছে 6। সো এখন আমাদের কাছে হচ্ছে এটা আগেরটার মতো হয়ে গেছে, তাহলে এটা এই পুরো জিনিসটা একবার এটার সাথে গুণ আরেকবার হচ্ছে এটা তিনটার উপর আমরা এটাকে বসাই দিব, তাহলে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে পি টু দি পাওয়ার 6, এই জিনিস এটার উপর বসাইছি। পরবর্তী প্লাসের জায়গায় প্লাস, এখন এটা নিচে ছিল কিউ টু দি পাওয়ার 6, এখন এই জিনিসটা আবার এটার উপরে বসবে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাসের জায়গায় প্লাস, আবার এই জিনিসটা হচ্ছে উপরে এটার সাথে বসবে, তাহলে আর টু দি পাওয়ার 6 এর জায়গায় আর টু দি পাওয়ার 6 আর এই উপরে বসবে হচ্ছে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার হচ্ছে 4 বসবে। তো এখান থেকে আমরা এটাকে একটু কাটাকাটি করি, তাহলে এখান থেকে নিচে পি টু দি পি ছিল, তাহলে নিচে পি ছিল বেশি, তাহলে এখান থেকে 6টা থেকে যদি 4টা বাদ দিতে থাকবে হচ্ছে 2টা, তাহলে নিচে থাকবে হচ্ছে 2টা আর উপরে কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 প্লাসের জায়গায় প্লাস, এখানে কিউ নিচে বেশি ছিল তাহলে এখানে নিচে হবে কিউ স্কয়ার, 6টা থেকে 4টা বাদ দিলে 2টা থাকবে পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 প্লাসের জায়গায় প্লাস আর টু দি পাওয়ার 2, কারণ এই 6টা থেকে 4টা বাদ দিলে 2টা থাকবে নিচে। এখন আগেরটার মতোই এই কিউ আর এই কিউ এই দুটাকে আমরা স্কোয়ারে নেব আর এই পি আরটাকে একসাথে ভিতরে বসাই দেব, তাহলে এটাকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার, তাহলে মিলাইতে হবে 4, তাহলে উপর 2 দিতে হবে, সাথে হচ্ছে আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস পি আর একসাথে আছে, তাহলে পি আর একসাথে গুণ করে দিব পি আর এই দুইটার বেজ পাওয়ার ছিল হচ্ছে 4, তাহলে উপরে বসাবো 4, নিচে ছিল হচ্ছে কিউ স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস আর এখানে বসবো হচ্ছে পি টু দি পাওয়ার এই কিউটাকে স্কোয়ারে নিতে হবে, তাহলে পি টু দি পাওয়ার 4 এটাকে আমরা নিলাম স্কোয়ার বানায়, আমার পাওয়ার ছিল হচ্ছে 4, তাহলে এটার পর একটা স্কোয়ার দিতে হবে আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমাদের কিউ স্কোয়ার যেগুলো দেওয়া ছিল হচ্ছে পি আর, আমরা একটু আগে বের করছি এখানে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর, তাহলে এই জিনিসটাকে আমরা এখানে বসাবো কিউ স্কোয়ারের জায়গায়, তাহলে পি আর তার পাওয়ার হচ্ছে স্কোয়ার আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে পি স্কোয়ার প্লাস এই পি আর ইজ ইকুয়াল আমরা পাইছি কিউ স্কোয়ার, তাহলে এটার জায়গায় আমরা বসাবো কিউ স্কোয়ার তার পাওয়ার ছিল হচ্ছে 4 ডিভাইডেড বাই কিউ স্কোয়ারের জায়গায় কিউ স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস, আর এইখান থেকে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার মানে হচ্ছে পি আর, তাহলে পি আর আর এটার উপরে পাওয়ার ছিল হচ্ছে 2, কিউ স্কোয়ারের জায়গায় শুধু পি আর বসবে আর এটা পাওয়ার ছিল 2 আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা একটু আলাদা করে বসাই পি এর উপরে হচ্ছে 2, তাহলে পি স্কোয়ার আর স্কোয়ার আর এটার সাথে হচ্ছে গুণাকারে ছিল আর টু দি পাওয়ার 4 পি স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস কিউ স্কোয়ার কিউ আর এখানে 4 দুগুণ হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে কিউ স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 পি এর উপরে স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার ইন্টু হচ্ছে আর এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই আর এর উপরে স্কোয়ার, তাহলে এইখান থেকে আমরা পি স্কোয়ার বাদ দিতে পারি, তাহলে এটার দুইটার বেজ হচ্ছে আর, তাহলে আর বসালাম 4 আর 2 যোগ করে গুণের সময় পাওয়ার গুলো হবে যোগ, তাহলে 6 প্লাস এখানে ভাগাকারে আছে দুইটার বেজ হচ্ছে কিউ, তাহলে কিউটাকে বসালাম 8টা থেকে 2টা বাদ দিলে আমরা পাবো 6টা প্লাসের জায়গায় প্লাস এ আর স্কোয়ার বাদ যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি বেস পি আছে 4 আর 2 যোগ করলে আমরা পাবো হচ্ছে 6, তাহলে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে, তো সাজায় নেই পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে আর টু দি পাওয়ার 6, এটা আমাকে বলছে প্রমাণ করার জন্য প্রুভড।
পরবর্তী 3 নম্বর উদাহরণটা ছিল প্রথম যে অঙ্কটা করছে সেম হবো ওইটার মতো। এই প্রশ্নটা আসছে হচ্ছে পাবনা ক্যাডেট কলেজে। তাহলে এখানে আমাদের ওই পি কিউ আর এর জায়গায় এটাতে বলা আছে হচ্ছে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা এটাকে আবার বসাই দিই এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড আমরা লিখতে পারি। তাহলে এটার মানে হচ্ছে কি এক্স অনুপাত ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই অনুপাত হচ্ছে জেড, কারণ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় রাশি অনুপাত সমান হবে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় রাশি অনুপাতের সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স অনুপাত মানে হচ্ছে ভাগ ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই অনুপাতের জন্য ভাগ ডিভাইডেড জেড। তাহলে এখান থেকে ওয়াই আর ওয়াই যদি গুণ করি তাহলে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স আর জেড গুণ করলে আমরা হচ্ছে এক্স জেড। তাহলে এখন আমরা প্রশ্ন মতো এটাকে বসায় নিই। তাহলে প্রশ্ন মতো আমাদের দেওয়া ছিল হচ্ছে এই লেফট সাইডটাকে প্রমাণ করার জন্য বলছে। তাহলে এটা আমাদের লেফট সাইডটা প্রমাণ করব রাইট সাইডটাকে দিয়ে। তাহলে আমরা রাইট সাইডটাকে উঠায় নিব। তাহলে এটাকে আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এইটা মানে কি এই আর্ক মানে হচ্ছে এই তিনটার উপরে তিনটারই পাওয়ার হচ্ছে আর্ক। তাহলে এটাকে আমরা একটু আলাদা করে লিখতে পারি x টু দ্য পাওয়ার 8 y টু দ্য পাওয়ার 8 z টু দ্য পাওয়ার 8। তাহলে ইনটু হচ্ছে 1 বাই x টু দ্য পাওয়ার 12 1 বাই y টু দ্য পাওয়ার 12 প্লাস 1 বাই z টু দ্য পাওয়ার 12। এখন এটা হচ্ছে প্রথমটার মতো আবার হুবহু হয়ে গেছে। ওইটাতে ছিল পি কিউ আর, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এই জিনিসটা পুরোটা উপরে গুণ হবে। তাহলে x টু দ্য পাওয়ার 8 y টু দ্য পাওয়ার 8 z টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই হচ্ছে x টু দ্য পাওয়ার 12 প্লাস x টু দ্য পাওয়ার 8 y টু দ্য পাওয়ার 8 z টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই হচ্ছে y টু দ্য পাওয়ার 12 প্লাস x টু দ্য পাওয়ার 8 y টু দ্য পাওয়ার 8 z টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই হচ্ছে x টু দ্য পাওয়ার 12। তাহলে এখন আমাদের প্রথম কাজের আগেরটার মতো বিয়োগ করে ফেলবো। তাহলে নিচে আমাদের x এখানে আছে এখানে আছে, তাহলে x হচ্ছে নিচে বেশি, তাহলে নিচে আমাদের থাকবে। তাহলে 12টা থেকে 8টা চলে গেলে এখানে থাকবে 4টা, উপরে কিছুই থাকবে না। আর এটার সাথে y টু দ্য পাওয়ার 8 z টু দ্য পাওয়ার 8 প্লাসের জায়গায় প্লাস সেম কাইন্ডে এখানে নিচে বেশি, তাহলে y এখানে থাকবে হচ্ছে 8টা ছিল, 12টা থেকে 8টা চলে গেলে 4টা থাকবে। x টু দ্য পাওয়ার 8 z টু দ্য পাওয়ার হচ্ছে 8 প্লাস নিচে হচ্ছে z টু দ্য পাওয়ার আমাদের 4 থাকবে, উপরে থাকবে x টু দ্য পাওয়ার 8 আর হচ্ছে আমাদের y টু দ্য পাওয়ার 8 থাকতেছে। এখন হচ্ছে আগের দুটার মতোই, এখন এই ওয়াই স্কোয়ারটা আর এই স্কোয়ারটা, এই দুটো ওয়াই স্কোয়ারটাকে আমরা স্কোয়ারে মানে এই 8টাকে ওয়াই টু দ্য পাওয়ার 8টাকে আমরা স্কোয়ারে নেওয়ার চেষ্টা করবো প্রথমটার মতো, আর মাঝখানে এই দুটাকে একটার ভিতরে রাখবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার আছে পাওয়ার ছিল 8, তাহলে এটার সাথে 2 এর সাথে আমাকে 4 গুণ করলে 8 হবে z টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস, আর এটাকে আমরা এখান থেকে লিখতে পারি z আর x একসাথে আছে, তাহলে এই দুটাকে একটার ভিতরে না তার পাওয়ার দেবো 8 ডিভাইডেড বাই হচ্ছে y টু দ্য পাওয়ার 4 প্লাস x টু দ্য পাওয়ার 8 এই ওয়াইটাকে লিখতে পারি স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে z টু দ্য পাওয়ার 4 আমরা লিখতে পারি। তো এখান থেকে আমাদের লেখা যায় ওয়াই স্কোয়ার মানে কি, ওয়াই স্কোয়ার মানে আমরা একটু আগে পেছনে হচ্ছে xz ইনটু এটার সাথে xz, ওয়াই স্কোয়ার মান শুধু xz আর এটার পাওয়ার ছিল হচ্ছে 4 আর এটার পাওয়ার এটার z টু দ্য পাওয়ার হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস, আর এখানে হচ্ছে xz মানে কি, xz মানে ছিল আমাদের y স্কয়ার, তাহলে xz এর পরিবর্তে আমরা লিখতে পারি y স্কয়ার তার পাওয়ার ছিল হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে y টু দ্য পাওয়ার 4 প্লাস, আর এটাকে লেখা যায় x টু দ্য পাওয়ার 8 y টু দ্য পাওয়ার 4 গুণ হচ্ছে y স্কয়ার মানে কি, y স্কয়ার মানে হচ্ছে xz, তো এটার পাওয়ার ছিল হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে z টু দ্য পাওয়ার 4। সো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি x টু দ্য পাওয়ার 4 z টু দ্য পাওয়ার 4 ইনটু হচ্ছে z টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 4 প্লাস y স্কয়ার এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 8 দুগুণে হচ্ছে 16, y স্কয়ারটাকে আমরা লিখতে পারি 8 দুগুণে 16 ডিভাইডেড বাই হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে y টু দ্য পাওয়ার 4 প্লাসের জায়গায় প্লাস x টু দ্য পাওয়ার 8 আর এটাকে লেখা যায় হচ্ছে x টু দ্য পাওয়ার 4 যেটার উপরে বসবে z টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই z টু দ্য পাওয়ার 4। সো এখান থেকে এটাকে আমরা লিখতে পারি এই x টু দ্য পাওয়ার 4 আর হচ্ছে এই x টু দ্য পাওয়ার 4 বাদ, তাহলে এখানে লিখতে পারি z টু দ্য পাওয়ার, দুটার বেজে কিন্তু z, তাহলে z লিখলাম, 8 আর 4 যোগ করে গুণাকার আছে তাহলে যোগ হবে, তাহলে এখানে হচ্ছে 12 প্লাস এখানে ভাগাকার আছে তাহলে y, তাহলে 16টা থেকে 4টা চলে গেলে এখানে থাকবে 12টা প্লাস এখানে z টু দ্য পাওয়ার এটা কাটা, তাহলে এখানে পাবো হচ্ছে x টু দ্য পাওয়ার 8 আর 4 যোগ করলে হচ্ছে 12। সো এটাই আমাদেরকে বলছে দেখাইতে, তাহলে দেখানোর জন্য এখানে হবে শর্ট।